শোন মা, সাবধানে থাকিস আর কোথাও যাস না বাড়ি ফাঁকা রেখে, বুঝলি? দিনকাল কিন্তু বেশি একটা ভালো নয়। বাবা, তুমি চিন্তা করো না, আমি সাবধানে থাকবো আর বাইরে একদমই যাব না। তোমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, কেমন? আমার একা একা কিন্তু বেশিক্ষণ ভালো লাগবে না। তোর বেশিক্ষণ একা থাকতে হবে না রে মা, এখন আমরা যাই মা। এ কথা বলে তারা কাজের সন্ধানে জঙ্গলে যায়। কিছু দূর যেতেই তারা দেখতে পায় এক কাঠুরে গাছ কেটে জঙ্গল ফাঁকা করে ফেলছে। কি সর্বনাশ! দেখো টুনি, ওই কাঠুরে তো জঙ্গলে সব গাছ কেটে ফেলছে। আরে তাই তো, এভাবে জঙ্গল ফাঁকা করে ফেললে আমরা ফল পাবো কোথায়? বনের সব পাখিরাই তো এই জঙ্গল থেকে ফল নিয়ে যায়, ফল না থাকলে আমরা খাবো কি? চলো আমরা কাঠুরেকে গাছ কাটতে নিষেধ করি। ও দাদা, তুমি এভাবে জঙ্গলে সব গাছ কেটে ফেলছো কেন? দয়া করে আর গাছ কেটো না। সব গাছ কাটলে আমরা ফল পাবো কোথায়? তোরা ফল কোথায় পাবি তা আমি জানি নাকি? গাছ কাটাই আমার কাজ। তোরা জানিস আমি গাছ কেটে কত টাকা ইনকাম করেছি, আর তোরা আমাকে গাছ কাটতে নিষেধ করছিস? এখন আমাকে বিরক্ত না করে যা তো এখান থেকে। তারপর তারা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ওগো, আমরা তো কিছু করতে পারলাম না, আর এভাবে তো চলতে দেয়া যাবে না, আমাদের কিছু একটা করতে হবে গো। না টুনি, আমরা একা কিছুই করতে পারবো না। চলো বনের আরো পাখিদের বিষয়টা জানাই। এরপর তারা বনের পাখিদের কাছে চলে যায় আর তাদের সব কথা খুলে বলে। এটা তো আমাদের সাথে ঠিক হচ্ছে না। এভাবে গাছ কাটলে তো আমাদের সাথে পরিবেশেরও অনেক ক্ষতি হবে। হ্যাঁ, ঠিক বলেছো। চলো আমরা সবাই ঈগলের কাছে যাই। ঈগল ঠিক একটা না একটা পথ খুঁজে বের করবে। এরপর বনের সব পাখিরা মিলে ঈগলের কাছে যায় আর ঈগলকে তাদের সমস্যার কথা খুলে বলে। কি এত বড় ক্ষতি করে ফেলেছে, আর তোরা আজ আমাকে জানাচ্ছিস? মোরল মশাই, আমরা তো এতদিন দেখিনি, আজ দেখেছি বলেই আপনাকে বিষয়টা জানাতে এসেছি। দয়া করে আপনি কিছু একটা করুন, না হলে ওই কাঠুরে কিছুদিন পর আমাদের বনেও চলে আসবে। তোরা তো আমাকে চিন্তায় ফেলে দিলি। আচ্ছা চল, কাঠুরের কাছে চল। এরপর তারা সবাই মিলে সেই কাঠুরের কাছে যায়। তোমাকে আমরা সবাই মিলে অনুরোধ করছি, দয়া করে আমাদের বন আর জঙ্গলের কোনো ক্ষতি করো না। আমি তো আগেই বলে দিয়েছি আমি গাছ কাটা বন্ধ করতে পারবো না। তারপরেও তোরা আমাকে বিরক্ত করতে এসেছিস। এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে সব কটাকে খাঁচায় বন্দি করব। আমরা পাখি বলে আমাদের দুর্বল ভেবো না। টোনা একদম ঠিক বলেছে। শোনো কাঠুরিয়া দাদা, তুমি যদি আবার আমাদের বনের কোনো ক্ষতি করতে চাও, তাহলে আমরা সবাই মিলে তোমার সব ফসল নষ্ট করে দিব। ঠিক আছে যা, আমি আর তোদের বনের কোনো ক্ষতি করব না, আর তোরা আমার ফসল নষ্ট করিস না। এরপর ঈগল কাঠুরের কথা বিশ্বাস করে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। জানো রিমা, আজ বনের পাখিরা এসে আমাকে ফসল নষ্ট করার ভয় দেখিয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যদি আমার বুদ্ধি মতো কাজ করো, তাহলে তোমাকে আর গাছ কাটা বন্ধ করতে হবে না, আর তুমিও কাঠ বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবে। এরপর রিমা রহিমকে তার বুদ্ধির কথা খুলে বলে। বাহ রিমা, তুমি তো অনেক ভালো বুদ্ধি দিয়েছো। আমি তোমার কথা মতোই কাজ করব। ঈগল, ঈগল, একটু বাইরে আয় তো, তোর সাথে জরুরি কথা আছে। আরে কাঠুরে দাদা, তুমি এত রাতে আমার বাড়িতে? কি হয়েছে? আমার সাথে তোমার কি এমন জরুরি কথা আছে? এই নে, এই টাকাগুলো রাখ, আর আমার কাজে কোনো বাধা সৃষ্টি করিস না, আর সবাইকে বলে দিস আমার ফসলগুলোর যেন কোনো ক্ষতি না করে। এত টাকা? ঠিক আছে, টাকাগুলো দাও আমাকে। আমি আর তোমার কাছে কোনো বাধা দিব না। তবে হ্যাঁ, তুমি এখন থেকে রাতে গাছ কাটবে, তাহলে ওরা তোমাকে আর দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে একথাই রইলো। এরপর রহিম সেখান থেকে চলে যায় আর এভাবে কিছুদিন কেটে যায় আর প্রচুর গাছ কাটার কারণে বনে ও জঙ্গলে খরা নেমে আসে।